আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসওয়াককে আমরা দাঁত পরিষ্কার ও মুখ পরিষ্কার করার মাধ্যম হিসেবে নিয়েছি। এজন্য আজকে আমাদের মাঝ থেকে আমাদের পকেট থেকে আজকে মিসওয়াকের ব্যবহার উঠে গেছে। অথচ এই মিসওয়াকের ফজিলত নিয়ে কোরআন ও হাদিসে অসংখ্য কথা বলা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসওয়াকু মাতাহারাতুল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করলে আপনার মুখ পরিষ্কার থাকে এবং এই মিসওয়াক করার মাধ্যমে আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জন করতে পারেন। আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার জীবনে একজন প্রভাবশালী ব্যক্তিকে খুশি করতে কত কষ্ট করতে হয়, আর একজন রবকে, একজন স্রষ্টাকে, অথচ আমরা নগণ্য বান্দা, তুচ্ছ তাচ্ছিল্য বান্দা, কিন্তু আমরা আমাদের রবকে সামান্য মিসওয়াক করার মাধ্যমে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি। আপনার রব সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য এখান থেকে বোঝা যায় যে মিসওয়াকের অনেক বড় ফজিলত এবং মিসওয়াকের অনেক উপকরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে হযরত জিবরিল আলাইহিস সালাম এত পরিমাণ মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন, আমি খুবই আতঙ্কে ছিলাম যে না হয় আমার উম্মতের উপরে এটা ফরজ হয়ে যায়। এবং অনেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের জন্য যদি মিসওয়াক করা কষ্টকর না হতো, তাহলে আমি আমার উম্মতকে প্রতি নামাজে, এবং অনেকটা রাওয়ায়াতে বলা হয়েছে প্রতি উযুতে মিসওয়াক করা আমি বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম। তারা চিন্তা করে দেখেন, যদিও বা মিসওয়াক করা সুন্নত, কিন্তু এটা ফরজ এবং ওয়াজিবের পর্যায়ে বটে। এই জন্য মিসওয়াকের অনেক বড় ফজিলত, অথচ আমরা এটাকে দাঁত পরিষ্কার করার মাধ্যম হিসেবে ধরে নিয়েছি। এবং মিসওয়াকের সব থেকে গুরুত্ব এবং দামি একটা কথা হচ্ছে, আমাদের সকলের নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তখন তার ঘরে আব্দুর রহমান বিন আবু বকর প্রবেশ করলেন। তখন তার হাতে একটা খাঁচা মিসওয়াক ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা বুঝতে পারলেন। তখন তিনি কি করলেন, তার কাছ থেকে মিসওয়াকটা নিয়ে তিনি মিসওয়াকটা নরম করে, এরপরে আল্লাহ রাসূল এতটাই মানে এমন অবস্থায় ছিলেন যে তিনি যে মিসওয়াক করবেন সে শক্তি তার ছিল না। এরপরে কি করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মিসওয়াকটা নরম করে তখন আল্লাহ রাসূলকে মিসওয়াক করাই দিলেন। এর কিছুক্ষণ পরেই আমাদের নবীজি চিরতরে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। আবার চিন্তা করে দেখেন, মিসওয়াকের মতো একটা জিনিস যেখানে মৃত্যুর সময় আল্লাহ রাসূল সেই জিনিসটাকেও গুরুত্ব দিয়েছেন। এখান থেকে বোঝা যায় মিসওয়াকের অনেক বড় ফজিলত, অনেক বড় দাম। এমনকি এই মিসওয়াকের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। এবং এমনও আছে যে আপনি যদি বেশি বেশি মিসওয়াক করেন, মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার যে কারণগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মিসওয়াক। এই জন্য বেশি বেশি মিসওয়াক করবেন, যাতে আমাদের ঈমান, আমাদের মরণ সহজ হয় এবং আমরা যাতে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি।